নমস্কার। আপনারা যারা শিক্ষকতার চাকরি খুঁজছেন আপনাদের জন্য এটি সুবর্ণ সুযোগ। দেব পাবলিক স্কুলে কিন্তু শিক্ষক এবং নন টিচিং পোস্টে নিয়োগ চলছে, যেটি আজকে থেকেই শুরু হয়ে গেছে, অর্থাৎ 30/1/2024 থেকে 10/2/2024 পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। দেব পাবলিক স্কুল তোমরা জানোই ভারতবর্ষের প্রায় 900টির মতো শাখা রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলেও এর প্রচুর শাখা রয়েছে। চলুন একবার দেখে নিই ওয়েস্ট বেঙ্গলে কোন কোন জায়গাতে এর শাখা রয়েছে। তো আপনাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পরে এই ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। এখানে এলেই আপনারা দেখতে পাবেন ওয়েস্ট বেঙ্গলে এদের যে রিক্রুটমেন্ট নোটিশ সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা প্রথমেই পপ আপ দেখতে পাচ্ছ এখানে, যেটি আপনাদের দেখালাম, এবং এখানে তোমরা এলে দেখতে পাবে লিস্ট অফ দ্য স্কুল। পশ্চিমবঙ্গে কোথায় কোথায় দেব পাবলিক স্কুল রয়েছে তার কিন্তু এখানে সম্পূর্ণ লিস্ট দেওয়া হয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ লিস্টগুলো দেওয়া রয়েছে। পুরুলিয়াতে রয়েছে, আচ্ছা এটাও পুরুলিয়াতে রয়েছে। তারপরেরটা বাঁকুড়া রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ বাঁকুড়ার দেব পাবলিক স্কুল। দুর্গাপুর রয়েছে, বর্ধমান ওয়েস্ট, তারপরে নিচে বর্ধমান ওয়েস্টে রয়েছে। নিচের দিকে এলে তোমরা আবার দেখতে পাবে বর্ধমান ওয়েস্ট, তারপরে বর্ধমান আবার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ রানীগঞ্জ, বর্ধমান, তারপরে আসানসোল এখানে তোমরা দেখতে পাচ্ছ। মেদিনীপুরে রয়েছে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর পশ্চিম মেদিনীপুরে রয়েছে, তারপরে বীরভূমেও রয়েছে। এখানে তোমরা পুরো লিস্ট দেখতে পাচ্ছ এবং তাদের ওয়েবসাইটগুলোও পাশাপাশি এখানে দেওয়া রয়েছে। ইমেল অ্যাড্রেসও এখানে রয়েছে। বাঁকুড়াতে রয়েছে, বালুরঘাট দক্ষিণ দিনাজপুরে রয়েছে, ব্যারাকপুর, তারপরে এখানে তোমরা দেখবে বর্ধমান, আসানসোল, হলদিয়া, নিচের দিকে আরও পাবে তোমরা পুরুলিয়া। প্রায় 19টি এখানে টোটাল রয়েছে পশ্চিমবঙ্গে দেবের পাবলিক স্কুল। এই সমস্ত স্কুলগুলোতে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এবার চলুন দেখে নেওয়া যাক কোন কোন বিভাগে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমরা এলেই দেখতে পাবে নোটিশটি কিন্তু এখানে দেওয়া হয়েছে, সেই নোটিশটি আপনারা দেখতে পাবেন এবং এখানে অ্যাপ্লাই নাও যেটা রয়েছে অ্যাপ্লাই করে নেবেন। নিচের দিকে আসবেন, তাহলে এখানে দেখতে পাবেন যে যে বিভাগগুলোতে নিয়োগ হবে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ টোটাল 900+ ক্যাম্পাস রয়েছে এবং তাদের স্টুডেন্ট কত এই সমস্ত ডিটেলস এখানে দেওয়া রয়েছে। ভ্যাকেন্সি যেগুলো এখানে দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, প্রি প্রাইমারি টিচারের জন্য ভ্যাকেন্সি রয়েছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। তার জন্য কি কি প্রফেশনাল ডিগ্রি থাকতে হবে সেগুলো এখানে দেওয়া রয়েছে। তার সাথে সাথে আমরা পিআরটিতে তোমরা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন প্লাস 50% মার্ক থাকতে হবে এবং বিএলএড ক্যান্ডিডেট মে অ্যাপ্লাই, অর্থাৎ যেটা আমাদের বিএড বিএলইডি যেটা রয়েছে প্রফেশনাল ডিগ্রি, এটা থাকতে হবে। সিটেট বা এস্টেট কোয়ালিফাই হতে হবে। কোনটার জন্য? পিআরটির জন্য কিন্তু এটা বলা হয়েছে। তারপরে তোমরা নিচের দিকে এলে টিজিটি এবং পিজিটি দুটো বিভাগেই কিন্তু রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ গ্র্যাজুয়েশন 50% মার্ক থাকতে হবে, তার সাথে বিএড বা বিএলইডি থাকতে হবে এবং সিটেট বা এস্টেট এফএআর হতে হবে, ক্লিয়ার কিন্তু থাকতে হবে। সিটেট বা এস্টেট যে কোনো একটা কিন্তু থাকতে হতে হবে টিজিটির ক্ষেত্রে। কিন্তু পিজিটির ক্ষেত্রে টেটের কোনো গল্প নেই। এখানে তোমরা দেখতেই পাচ্ছ 50% মার্ক থাকলেই হচ্ছে। গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশনে এবং বিএড থাকতে হবে, তাহলেই কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে চলুন এবার আমরা দেখে নিই ভ্যাকেন্সিগুলো কী কী রয়েছে সেগুলো একটু আমরা দেখে নিই। তো সেটাই এখানে দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ টিজিটির ক্ষেত্রে ইংলিশে রয়েছে, হিন্দি রয়েছে, সংস্কৃত রয়েছে, ম্যাথামেটিক্স রয়েছে, টিজিটি সায়েন্স রয়েছে, সোশ্যাল সায়েন্স রয়েছে। এই সোশ্যাল সায়েন্সের মধ্যেই কিন্তু হিস্ট্রি জিওগ্রাফি চলে আসবে সব, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশন, লাইব্রেরিয়ান, মারাঠি, টিজিটি মারাঠি রয়েছে, পাঞ্জাবি, গুজরাটি, বেঙ্গলি, উড়িয়া, তারপরে এখানে তামিল, কানাডা, তেলেগু, মিউজিক, পেন্টিং, ড্যান্স, এই সমস্ত টিজিটিতে কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এবং এলিজিবিলিটি কী কী লাগবে সেগুলোও কিন্তু এখানে দেওয়া রয়েছে প্রত্যেকটা। এটা হলো টিজিটির ক্ষেত্রে, ঠিক আছে। টিজিটিতে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো এখানে তোমরা দেখতেই পেলে। এবার আমরা দেখে নেব পিজিটিতে কোন কোন ভ্যাকেন্সিগুলো রয়েছে পোস্ট গ্রাজুয়েট টিচারে, সেটাও আমরা একবার দেখে নিচ্ছি। তো এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার খুলে নিলেই এখানে ডিটেলস দেওয়া রয়েছে, কি কি আপনার কোয়ালিফিকেশান থাকতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। আচ্ছা, ইংলিশে রয়েছে, হিন্দি রয়েছে, ম্যাথ, ফিজিক্স, তারপরে এখানে কেমিস্ট্রি, বায়োলজি, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমি, কমার্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান, সাইকোলজি, সোশ্যাল সায়েন্স, হোম সায়েন্স, সরি এটা সোশিওলজি আছে, সোশ্যাল সায়েন্স নয়,
এই এতগুলো সাবজেক্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে পিজিটিতে। তো পিজিটির ভ্যাকেন্সিগুলো তোমরা দেখে নিলে। এবার আমরা আরেকবার দেখে নিচ্ছি এখানে যেটা পিআরটি রয়েছে, পিআরটিতে কী কী কোয়ালিফিকেশান রয়েছে সেটাও আমরা একবার দেখে নিচ্ছি। এখানে পিআরটিতে ক্ষেত্র হচ্ছে গিয়ে ইংলিশ, হিন্দি, সংস্কৃত, ম্যাথ, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কম্পিউটার সায়েন্স, ফিজিক্যাল এডুকেশান, লাইব্রেরিয়ান, মারাঠি, গুজরাটি এগুলো রয়েছে, বেঙ্গলি, উড়িয়া সমস্ত বিষয়ই কিন্তু রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। এবং সবশেষে নার্সারি এবং প্রি প্রাইমারি টিচারের নিয়োগের বিজ্ঞপ্তিও কিন্তু এখানে রয়েছে। তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ তার এর ক্ষেত্রে শুধুমাত্র ফিমেল নেওয়া হবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ ফিমেল অনলি অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলরাই এখানে যোগ্য, বাকিরা নয়। তো আপনারা অ্যাপ্লাই করবেন কিভাবে? এই যে ওয়েবসাইটটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন এবং আপনি যে ক্ষেত্রে অ্যাপ্লাই করতে চাইছেন, পিআরটি বা এখানে টিজিটি, পিজিটি যেটার জন্য অ্যাপ্লাই করবেন সেখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করে নেওয়ার পরে নিচের দিকে দেখতেই পাবেন যে এই প্লাস বাটনটি যেটা রয়েছে এখানে করলেই নতুন একটি পেজ ওপেন হয়ে আসছে এখানে। এবার আপনার যে সাবজেক্ট রয়েছে এখান থেকে সাবজেক্ট চুজ করে নেবেন যে সাবজেক্টে আপনি দিতে চাইছেন। ধরুন আমি ইংলিশে দিতে চাইছি, তাহলে ইংলিশে ক্লিক করলেই এখানে অ্যাপ্লাই নাও বলে আসবে, এইখানে আপনাকে ক্লিক করে নিতে হবে। ক্লিক করার পরে নতুন একটি ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে। এইখানে নিয়ে যাওয়ার পরে প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন, তারপরে লগ ইন করতে হবে, তারপরেই কিন্তু আপনি ফর্ম ফিল আপটি করতে পারবেন। তো এই সম্পর্কিত যদি ভিডিও আপনাদের লেগে থাকে, আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন নিচে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসার থেকে থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন আপনারা। ভিডিওটি লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন। ধন্যবাদ।